মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে চাইলে মুরগির ৩টা বিষয়ের দিকে আপনার নজর দিতে হবে। খাবার, ওষুধ এবং ভালো বাসস্থান। ভালো বাসস্থান আপনি যদি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে মুরগি সেখানে ডিম পারবে। আর যদি মুরগি ছেড়ে পালন করেন তাহলে আপনার একটা খোপ বানিয়ে দিতে হবে যেখানে মুরগি ডিম পারবে। বাসস্থান তো আপনি তৈরি করতেই পারবেন, কিন্তু কোন খাবার দিবেন আর কোন ওষুধ দিবেন। মুরগির বেশিরভাগ সময় অনিয়মিত ডিম পাড়া, ডিমের খোসা নরম হওয়া, ডিম পাড়ার সাথে সাথে মুরগি ডিম খেয়ে নেওয়া, এটা হলো মুরগির প্রধান সমস্যা। এই সমস্যাগুলো কেন হয়, কোন খাবার দিলে মুরগি প্রচুর পরিমাণে ডিম পারবে এবং কোন ওষুধ দিলে মুরগির গ্যাপ দিয়ে ডিম পাড়া এবং ডিম যে খেয়ে ফেলা যে সমস্যা, এটার সমাধান হবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিডিও জুড়ে থাকবে আজকে মুরগি কেন ডিম কম পারে এবং ডিমের প্রোডাকশন বা উৎপাদন কিভাবে বাড়াবেন, কোন খাবার দিবেন। মুরগি ডিম পাড়ার জন্য প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়ামের যোগান দিতে হয় মুরগিকে। মুরগির শরীরে যদি ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি দেখা যায় তাহলে তারা ডিম কম পারবে। ডিম পারলেও সেটা 1 দিন 2 দিন বা 3 দিন 1 সপ্তাহ পর ডিম পারবে। ডিম পারলে সেই ডিমটা খোসাটা অনেকটা নরম হবে বা নরম চামড়ায় ডিম পারবে। ডিম পাড়ার সাথে সাথে ডিমটা ভেঙে পড়বে এবং মুরগি খেয়ে নেবে, অথবা তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সে ডিমটাকে খুঁটিয়ে খেয়ে ফেলবে। এই সমস্যাটা প্রায় সবারই হয়ে থাকে বা অনেকে আমরা ভুগে থাকি এই সমস্যায়। তাই অবশ্যই মুরগিকে সুষম খাদ্য দিতে হবে, যে খাদ্যগুলোতে ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেল, আমিষ সকল ধরনের উপাদান থাকে। মুরগির ডিম পাড়ার জন্য যেই উপাদানগুলো, সকল উপাদান থাকে। পাশাপাশি মুরগির মাংস বা গ্রোথ বৃদ্ধি হয়, মুরগির রোগবালাই কম হয়, মুরগির শরীরের হাড় শক্ত হয়, খাবারের রুচি বাড়ে। এই ধরনের খাবারগুলো আমাদের বেছে নিতে হবে। আমরা যদি দানাদার খাবার দেই বা আমরা দানাদার খাবার তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপাদানের ঘাটতি দেখা যায়। যদি আমরা প্রপার উপাদানসমূহ ক্যালসিয়াম, প্রোটিন, আমিষ, শর্করা বা মুরগির যেই সকল উপাদানগুলো ডিম পাড়ার জন্য প্রয়োজন সেই খাবারটা যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে অবশ্যই কিন্তু আমাদের হাতের নাগালে বাজারে যেসব দোকানে মুরগির বা হাঁস মুরগির ওষুধ বা খাবার বিক্রি করে সেই দোকানে গেলে আমরা পেয়ে যাব লেয়ার ফিড। লেয়ার ফিডের সাথে আমরা অনেকেই পরিচিত এবং অনেকে পরিচিত হইনি এখনও। লেয়ার ফিডটা অনেকে চিনি না। লেয়ার ফিডটা আমাদের দোকান থেকে এনে মুরগিকে খাবার হিসেবে দিতে হবে। লেয়ার ফিড খাবারের ভিতরে সকল উপাদান থাকে, যে সকল উপাদান ডিম পাড়ার জন্য প্রয়োজন মুরগির জন্য। অবশ্যই লেয়ার ফিডটা দিতে হবে 100 থেকে 110 গ্রাম একটা বাড়ন্ত মুরগিকে। যে মুরগিগুলো ডিম পারবে বা ডিম পাড়ার সময় এসে পড়েছে তাদেরকে 100 থেকে 110 গ্রাম খাবার হিসাব করে প্রদান করতে হবে। এখন প্রশ্ন আসতেই পারে যে 100 থেকে 110 গ্রাম খাবার দিলে একটি মুরগিকে তাহলে আমাদের ডিমের আশা করে বা ডিম বিক্রি করে আমাদের পোষাবে? অবশ্যই পোষাবে। যে মুরগিগুলো আমরা খাঁচায় পালন করি তাদেরকে 100 থেকে 110 গ্রাম খাবার যদি দিয়ে থাকি তাহলে 100 গ্রাম খাবারের দাম 6 টাকা আর 1 কেজি ফিটের দাম 60 টাকা। খালি দেশি মুরগির ডিমের দাম 80 টাকা। আর যদি সোনালি ডিম হিসাব করেন বা পাকিস্তানি ফার্মি ডিমের হিসাব করেন তারপরেও 60 থেকে 70 টাকা। এখন আপনি যদি খাবার হিসেবে তাদেরকে 6 টাকা দেন, তাদের ডিমের থেকে যদি আপনি 10 থেকে 12 টাকা লাভ করতে পারেন, আপনার 10টি মুরগি থাকলে অনায়াসে আপনি বাজার খরচটা আপনার বাসার সেখান থেকে উঠে আসবে এবং মুরগির খাবারটাও আপনি দিতে পারবেন। যদি ছেড়ে পালন করেন তাহলে আপনার একবেলা খাবার দিলেই চলবে। একবেলা খাবারে আপনার খরচ আসবে 2 থেকে 3 টাকা। সেক্ষেত্রে আপনি ডিম বিক্রি করে অনায়াসে মুরগির খাবার, আপনার বাজার খরচ দুইটাই আপনি চালাতে পারবেন সেই মুরগি থেকে, যদি আপনার অল্প কিছু মুরগি থাকে। আর বেশি মুরগি থাকলে তো সেখানে এখানে হিসাব হবে, সেই হিসাবটা আপনার অবশ্যই লাভ হবে। লসের কোনো হিসাবই নেই এখানে। আপনি কিন্তু খাবার খরচ আরও কমিয়ে আনতে পারবেন যদি এই লেয়ার ফিডের পাশাপাশি সবুজ শাকসবজি দেন। আপনি যদি পাতাকপির পাতা, যেহেতু এখনও পাতাকপির সিজন আছে, পাতাকপির পাতা, লাল শাক, পালং শাক, কলমি শাক, সজনে পাতা, হেলেঞ্চা শাক বা আদার্স আমাদের বাসা বাড়িতে যে শাকসবজি তাদের কুচি করে যদি মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন, আমিষ এটার যোগান পাবে শাকসবজি থেকে এবং খাবার খরচটা অনেকটা কমবে। সেক্ষেত্রে 90 থেকে 95 গ্রাম খাবার দিলেও আমাদের চলবে। এখন আসি যে ক্যালসিয়াম এবং প্রোটিন মুরগিকে আমরা কি প্রাকৃতিকভাবে দিব নাকি কৃত্রিমভাবে দিব? ডিমের জন্য অবশ্যই মুরগিকে ক্যালসিয়াম, প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে, নাহলে কিন্তু মুরগি ডিম পারবে না। সেই ডিমের যে সমস্যাটা সেটা দেখাই যাবে। অবশ্যই প্রোটিন এবং ক্যালসিয়াম আমরা চাইলে মুরগিকে প্রাকৃতিকভাবে দিতে পারি এবং কৃত্রিমভাবে দিতে পারি। যদি প্রাকৃতিক হিসাব করি তাহলে আমরা অনেকে চিনি না খুদিপানা বা এজেলা, এই খাবারটা কিন্তু মুরগির জন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে।
মুরগিকে যদি আমরা নিয়মিত এই এজেলা বা কুদিপানাটা খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগির মাংসে আমিষের পরিমাণ বাড়বে, মুরগির শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। কোনো প্রকার আমাদের ওষুধ কিনে এনে মুরগিকে খাওয়াতে হবে না কৃত্রিমভাবে বা আলাদাভাবে। তাহলে আমাদের টাকাটা অনেকটা সেভ হইতেছে যদি আমরা খাবারের পাশাপাশি মুরগিকে খুদিপানা বা এজেলা খাওয়াতে পারি। আর না হলে আমাদের কৃত্রিম ক্যালসিয়াম বা ক্যালডি এই ওষুধটা এনে লিটারে 1 ml করে প্রতি মাসে 7 দিন খাওয়াতে হবে। যদি ডিমের প্রোডাকশন বাড়াতে চান তাহলে যদি আপনি কিনে ওষুধ খাওয়াতে চান তাহলে আপনাকে AD3, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ইসেল এই 4টা ওষুধ প্রতি মাসে 5 থেকে 7 দিন একটা কোর্স করাতে হবে। তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো ডিমের যেই প্রোটিনের বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে তারা ডিম কম পারে, অনিয়মিত ডিম পারে বা ডিমের খোসাগুলো নরম হয়, এ ধরনের সমস্যাগুলো আর হবে না। চাইলে আপনারা পাশাপাশি খাবারের ডিমের খোসাটা রোদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে অথবা চূর্ণ করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা এমনি দিলেও তারা খেয়ে নেবে। এগুলো হলো মুরগির প্রাকৃতিক ক্যালসিয়াম। যদি প্রাকৃতিক উপায়ে মুরগি পালন করেন তাহলে অবশ্যই মুরগিগুলোকে ছেড়ে পালন করবেন। পাশাপাশি আপনারা দিনে 1 বেলা হলেও লেয়ার ফিডটা দিবেন এবং ডিমের খোসা, এজেলা, শাকসবজি এগুলো দিয়ে মুরগি পালন করলে ডিমের প্রোডাকশনটা মুরগির বাড়বে, খরচটাও কমবে, আপনি খামারে অবশ্যই লাভবান হতে পারবেন।